বন্ধুরা, তোমাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও ধন্যবাদ জানিয়ে আমরা বক্ররেখার বক্রতার ব্যাসার্ধ অর্থাৎ পোলার সমীকরণের ক্ষেত্রে বক্রতার ব্যাসার্ধ নির্ণয় এই সংবলিত অঙ্কের লাস্ট অঙ্কটা করব। চলো দেখা যাক। প্রদত্ত বক্র রেখা আর স্কোয়ার সমান এ স্কোয়ার কস টুয়াইস থিটা, এটাকে যদি আমরা বর্গমূল করি তাহলে এ ইন্টু রুট ওভার কস টুয়াইস থিটা, এটাকে আমরা যদি থিটার সাপেক্ষে অন্তরীকরণ করি আর ওয়ান সমান এ যেহেতু ধ্রুবক ডিডিএক্স অফ রুট ওভার সামথিং মানে 1/2 রুট ওভার যা আছে তাই কস টুয়াইস থিটা, কস রে করলে হবে মাইনাস সাইন টুয়াইস থিটা, টুয়াইস থিটারে করলে হবে 2, এই 2 আর এই 2 কাটাকাটি, মাইনাসটা আগে নিয়ে আসলাম, এ ইন্টু সাইন টুয়াইস থিটা ডিভাইডেড বাই রুট ওভার কস টুয়াইস থিটা, এটা হচ্ছে আর অন। এখন আমরা আর টুর ভ্যালু কত সেটা নির্ণয় করব। আর টু সমান ইউ ভাগ ভি, সেই সূত্রটা যেহেতু আমাদের মাইনাস এ হচ্ছে কনস্ট্যান্ট সেহেতু এই জিনিসটাকে আমরা লিখে রাখবো নিচেরটার হোল স্কোয়ার, নিচে যা আছে নিচে আছে রুট ওভার কস টুয়াইস থিটা এটার হোল স্কোয়ার, নিচেরটা স্থির রাখবো, নিচেরটা ছিল কস রুট ওভার কস টুয়াইস থিটা ডি অফ ডি থিটা ইন্টু সাইন টুয়াইস থিটা এর অন্তরীকরণ মাইনাস দ্বিতীয়টা স্থির রাখবো, পরেরটার অন্তরীকরণ রুট ওভার কস টুয়াইস থিটা সমান মাইনাস, এটাকে আমরা বাইরে রেখে দিলাম, রুট ওভার কস টুয়াইস থিটা, সাইন রে করলে হবে আমাদের কস টুয়াইস থিটা এবং 2 থিটারে করলে হবে আমাদের 2, এখন মাইনাস সাইন টুয়াইস থিটা ডিডিএক্স অফ রুট ওভার সামথিং অর্থাৎ 2 রুট ওভার যা আছে তাই কস টুয়াইস থিটা ইন্টু কস রে করলে হবে মাইনাস সাইন টুয়াইস থিটা আর 2 থিটারে করলে হবে আমাদের 2 ডিভাইডেড বাই স্কোয়ার রুটে কাটাকাটি থাকবে আমাদের কস টুয়াইস থিটা 2 সমান, তাহলে আমাদের যেহেতু আমাদের রুট ওভার কস টুয়াইস থিটা আছে, রুট ওভার কস টুয়াইস থিটা দ্বারা আমরা ভাগ করব, তাহলে আমাদের কি দাঁড়ায় সেটা দেখি, কস টুয়াইস থিটা ইন্টু কস টুয়াইস থিটা, এর আগে একটা 2টা আগে নিয়ে আসলাম, যেহেতু এইটা দ্বারা আমরা ভাগ করছি সেহেতু এটা কাটা যাবে, এই 2 আর এই 2 কাটাকাটি যাবে, তাহলে আমাদের থাকলে হচ্ছে মাইনাস সাইন টুয়াইস থিটা ইন্টু মাইনাস সাইন টুয়াইস থিটা, এর আগে মাইনাস ছিল সেটা লিখে দেব, এখন মাইনাস এ 2 কস স্কোয়ার 2 থিটা মাইনাস হচ্ছে প্লাস সাইন স্কোয়ার টুয়াইস থিটা ডিভাইডেড বাই কস টুয়াইস থিটা, পুরোটাকে আমরা তার ব্র্যাকেটে রেখে দিলাম। এখন আমরা ভ্যালুগুলো সিম্পলি এই পাশে লিখে রাখলাম, এখন আর স্কোয়ার প্লাস আর ওয়ান স্কোয়ার সমান, এটাকে স্কোয়ার করলে হবে এ স্কোয়ার কস টুয়াইস থিটা, এটাকে স্কোয়ার করলে আমাদের প্লাস হয়ে যাবে, তাহলে প্লাস এ স্কোয়ার সাইন স্কোয়ার টুয়াইস থিটা ডিভাইডেড বাই কস স্কোয়ার কস টুয়াইস থিটা, এটাকে আমরা লসাগু করি তাহলে দাঁড়াবে কস টুয়াইস থিটা এ স্কোয়ার কস স্কোয়ার টুয়াইস থিটা প্লাস এ স্কোয়ার সাইন স্কোয়ার টুয়াইস থিটা, এই স্কোয়ার যদি আমরা কমন নেই তাহলে কস স্কোয়ার টুয়াইস থিটা প্লাস সাইন স্কোয়ার টুয়াইস থিটা ডিভাইডেড বাই
cos টুয়াইস থিটা, এটা মানে হচ্ছে 1 a স্কোয়ার ডিভাইডেড বাই cos টুয়াইস থিটা। এখন আমরা সূত্রে আমাদের আছে যেহেতু আর স্কোয়ার প্লাস r1 স্কোয়ার, এর পাওয়ার হচ্ছে 3/2, সেহেতু আমরা এর পাওয়ার 3/2 দিয়ে দেব। a স্কোয়ার ডিভাইডেড বাই cos টুয়াইস থিটা, এর পাওয়ার হচ্ছে 3/2। এখন আমাদের স্কোয়ার আর এই স্কোয়ার কাটাকাটি থাকবে, a কিউব ডিভাইডেড বাই cos অফ টুয়াইস থিটা, এর পাওয়ার হচ্ছে 3/2। এখন এখন যেহেতু সূত্রে আর স্কোয়ার মাইনাস r2 প্লাস 2r1 স্কোয়ার আছে, এইটার ভ্যালু আমরা বের করি আর স্কোয়ার, অর্থাৎ আমাদের এই জিনিসটা a স্কোয়ার cos টুয়াইস থিটা মাইনাস আর এর ভ্যালু হচ্ছে a cos টুয়াইস থিটা, এর পাওয়ার হচ্ছে হাফ ইন্টু r2 হচ্ছে মাইনাস a 2 cos স্কোয়ার টুয়াইস থিটা প্লাস সাইন স্কোয়ার টুয়াইস থিটা ডিভাইডেড বাই cos টুয়াইস থিটা প্লাস ইন্টু টুয়াইস থিটা প্লাস 2 ইন্টু r1 স্কোয়ার। r1 এর ভ্যালু হচ্ছে আমাদের a স্কোয়ার সাইন স্কোয়ার টুয়াইস থিটা ডিভাইডেড বাই cos টুয়াইস থিটা। এখন যেহেতু আমাদের এই জিনিসটা আর এই জিনিসটা একই জিনিস, তাহলে আমরা বাদ দিতে পারি। এখন আমরা লিখতে পারি a স্কোয়ার cos টুয়াইস থিটা মাইনাস মাইনাস প্লাস a স্কোয়ার 2 cos স্কোয়ার টুয়াইস থিটা প্লাস সাইন স্কোয়ার টুয়াইস থিটা ডিভাইডেড বাই cos টুয়াইস থিটা প্লাস 2 ইন্টু a স্কোয়ার সাইন স্কোয়ার টুয়াইস থিটা প্লাস cos টুয়াইস থিটা। এখন যেহেতু সবার নিচে cos টুয়াইস থিটা আছে আর a স্কোয়ার আছে, সেহেতু এই জিনিসটা আমরা কমন নিতে পারি। তাহলে আমাদের a স্কোয়ার বাই cos টুয়াইস থিটা যদি আমরা কমন নেই, তাহলে আমাদের থাকবে cos স্কোয়ার টুয়াইস থিটা প্লাস 2 cos স্কোয়ার টুয়াইস থিটা প্লাস সাইন স্কোয়ার টুয়াইস থিটা প্লাস 2 সাইন স্কোয়ার টুয়াইস থিটা। এখন আমরা সিম্পলি ক্যালকুলেশন করি, তাহলে a স্কোয়ার ডিভাইডেড বাই cos টুয়াইস থিটা, একটা আর একটা দুইটা মোট হচ্ছে 3টা, 3 cos স্কোয়ার টুয়াইস থিটা প্লাস 3 সাইন স্কোয়ার টুয়াইস থিটা। এখন আমরা এই জিনিসটাকে কমন নিয়ে লিখতে পারি a স্কোয়ার প্লাস cos টুয়াইস থিটা ইন্টু 3 ইন্টু cos স্কোয়ার টুয়াইস থিটা প্লাস সাইন স্কোয়ার টুয়াইস থিটা, এটার ভ্যালু হচ্ছে 1। তাহলে আমাদের হবে 3a স্কোয়ার cos টুয়াইস থিটা ইন্টু হচ্ছে 1 সমান 3a স্কোয়ার cos টুয়াইস থিটা। এখন আমাদের এটা হচ্ছে r মাইনাস r2 প্লাস 2 r1 এর স্কোয়ারের ভ্যালু সমান হচ্ছে 3a স্কোয়ার ডিভাইডেড বাই cos টুয়াইস থিটা। তার ব্যাসার্ধ রো সমান r স্কোয়ার প্লাস r1 স্কোয়ার, এর পাওয়ার হচ্ছে আমাদের 3/2 ডিভাইডেড বাই r মাইনাস r2 প্লাস 2 r1 স্কোয়ার, এর ভ্যালু হচ্ছে আমাদের a কিউব ডিভাইডেড বাই cos টুয়াইস থিটা, এর পাওয়ার হচ্ছে 3/2
আর এইটার ভ্যালু হচ্ছে, এটা আমাদের উল্টে যাবে, cos টুয়াইস থেটা ডিভাইডেড বাই 3a স্কোয়ার সমান a স্কোয়ার দ্বারা a কিউবকে কাটাকাটি করলে হবে a cos টুয়াইস থেটা, এর পাওয়ার হচ্ছে 1 আর নিচে হচ্ছে 3/2। তাহলে আমরা এইভাবে লিখতে পারি a ডিভাইডেড বাই cos টুয়াইস থেটা, এর পাওয়ার হচ্ছে 3/2, আর ভাগ থাকলে আমরা জানি বিয়োগ হয়, তাই লিখবো, তাই বিয়োগ করে দেবো। এখন হচ্ছে 3 আসছিল, সেই 3টা এই জায়গায় লিখে রাখবো। এখন সিম্পলি ক্যালকুলেশন করব, a ডিভাইডেড বাই 3 cos টুয়াইস থেটা, এর পাওয়ার হচ্ছে আমাদের হাফ। এখন আমরা আর সমান জানি a রুট ওভার cos টুয়াইস থেটা, এটাকে আমরা cos টুয়াইস থেটা, এটার সমান আমরা লিখতে পারি যে r বাই a সমান a ডিভাইডেড বাই 3 ইন্টু r বাই a, এটা আমাদের উপরে চলে যাবে, তাহলে হবে a ইন্টু a ডিভাইডেড বাই 3r সমান a স্কোয়ার ডিভাইডেড বাই 3r। এটা হচ্ছে আমাদের নির্ণেয় বক্রতার ব্যাসার্ধ।